হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আলোচনা করছি অ্যারিস্টটল থেকে কিছু এমসিকিউ প্রশ্ন। আর এই যে ক্লাসটা চলছে, এই ক্লাসটা হচ্ছে 22 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে কিন্তু 21টা এমসিকিউ এর প্রশ্নের ক্লাস কিন্তু হয়ে গেছে। যারা দেখোনি, আমি আশা রাখবো যে তারা সেটা আগে দেখে নাও, তাহলে একটা ফ্লো বা একটা ক্রমানুসারে অবস্থা কিন্তু বজায় থাকবে। তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইয়োর ফিলসফি, এবং এটাই একমাত্র ওয়েস্ট বেঙ্গলের ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। আর প্রেজেন্টার হলাম আমি। আজকে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অ্যারিস্টটলের এমসিকিউ এবং অ্যারিস্টটলের কিছু গ্রন্থ, এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি জানিয়ে রাখি যে হচ্ছে তোমরা যে কন্টেন্টটা পাবে সেই কন্টেন্টের কিন্তু কোনো পিডিএফ পাবে না। তাই সেই কন্টেন্টটা কিন্তু তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে রেখো। এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্প হবে। যারা এখন অবধি টেলিগ্রামে জয়েন করোনি তাদেরকে বলছি যে এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিংক আছে। সেই লিংকের দ্বারা কিন্তু সহজে তুমি জয়েন করতে পারবে। টেলিগ্রামে জয়েন করলে তুমি ফ্রি বইয়ের পিডিএফ গুলো যেমন পাবে, আর তুমি কিন্তু প্রশ্নগুলো পাবে, মানে এমসিকিউ প্রশ্ন আরো পাবে, যেগুলো তুমি প্র্যাকটিস করবার জন্য পাবে। সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের প্রথম যে পার্ট। তবে আমি বলে রাখি যে এইখানে যে পার্টটি যতটুকু লেখা আছে, এই পুরোটাই কিন্তু আমি বই থেকে হুবহু কপি পেস্ট করেছি। এটুকু বলতে আমার মানে দ্বিধা লাগছে না, কারণ আমার মনে হয়েছে যে এই পুরো পার্টটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা পুরোটাই বইয়ের থেকে কপি পেস্ট করলেই বরং বেশি ভালো হবে। আর আমি সেটাই করেছি। তো অ্যারিস্টটলের বেশ কিছু গ্রন্থ যেগুলো লজিক বিষয়ক, অর্থাৎ যে যুক্তিবিদ্যা রয়েছে সেই যুক্তিবিদ্যা বিষয়ক হচ্ছে দ্য ক্যাটাগরিজ, অন দ্য প্রপোজিশন, অন ইন্টারপ্রিটেশন, দ্য অ্যানালিটিক্স। আচ্ছা, এবার এই সকল যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোকে একত্রিত করে একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের নাম হচ্ছে অর্গানন। এই যে অর্গানন গ্রন্থ, এটি কিন্তু আমাদের ক্ষেত্রে আকর গ্রন্থ। যদি পরীক্ষার সময় এমন কোনো প্রশ্ন থাকে যে অমুক লজিকের অমুক পার্টটা অ্যারিস্টটল তার কোন গ্রন্থে আলোচনা করেছেন, অপশনে যদি অর্গানন থাকে তাহলে কিন্তু অর্গানন করে আসবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে তাত্ত্বিক দর্শনের মধ্যে মেটাফিজিক্স, ফিজিক্স, হিস্ট্রি অফ অ্যানিমাল, আর হচ্ছে তোমার সাইকোলজি। আর ব্যবহারিক দর্শনের মধ্যে এথিক্স এর পার্টে রয়েছে নিকোমেখিয়ান এথিক্স আর হচ্ছে এডিওমনিজম। আর একটা হচ্ছে পলিটিক্স। আর কাব্য দর্শনের মধ্যে রয়েছে রিথরিক আর হচ্ছে পোয়েটিক। আর শোনা যায় যে তিনি নাকি 400টিরও অধিক প্রাণী প্রাণী দেহ তিনি নাকি সংগ্রহ করেছিলেন, এবং সেই সংগ্রহ করবার পরে তিনি প্রাণীদের প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়েন। এবং এই আকৃষ্ট হয়ে যাওয়ার পরে আচ্ছা, এই বিষয়ে আরো কথা আমি জানিয়ে রাখা দরকার যে তার এই কাজে নাকি সাহায্য করেছিলেন মানে গোটা বিশ্বজয়ী বা হচ্ছে ভারতজয়ী নাকি একজন প্রাচীন আহ, সম্রাট ছিলেন যার নাম ছিল আলেকজান্ডার। তিনি নাকি হচ্ছে এই মানে এই অ্যারিস্টটলের শিষ্য ছিলেন, এবং তিনিই হচ্ছে এই সকল অ্যানিমালসদের ওই হাড়-টাড় যেগুলো ছিল সেগুলো নাকি তাকে সংগ্রহ করতে সাহায্য করেছিল। এবং এই অ্যারিস্টটল হচ্ছে একজন রাজার পুত্র ছিলেন, ম্যাসিডনের রাজার পুত্র। তোমরা এই স্টোরিটা বোধহয় জানবে, তাই আমি খুব একটা ডিটেলসে গেলাম না আর কি। তো তারপরে তিনি কি করছেন, মানে অ্যারিস্টটল করছেন কি, আহ, মানে প্রাণীদের প্রতি কিন্তু গ্রন্থ লেখা স্টার্ট করলেন, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে অন দ্য অরিজিন অফ অ্যানিমালস, অন দ্য পার্টস অফ অ্যানিমালস, অন দ্য মুভমেন্টস অফ অ্যানিমালস, আর হচ্ছে রিসার্চার অন অ্যানিমালস। এগুলো কিন্তু শোনা যায় যে তাঁরই লেখা। আচ্ছা, এইগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে এই পুরো পার্টটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে, যার জন্য মনে হলো যে না, চলো একটু দিয়েই দিই, এরকমটা মনে হলো আর কি। চলো এবার হচ্ছে প্রথম প্রশ্নের দিকে আসা যাক। অ্যারিস্টটলের মতে ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে উপাদানবিহীন বিশুদ্ধ আকার। ঠিক আছে, এটা ঈশ্বরের মানে এক প্রকার সংজ্ঞা বলতে পারো। সকল ঈশ্বর সকল গতির কারণ বলে ঈশ্বরকে কি বলা হয়? আনমুভড মুভার বলা হয়। ওকে। নেক্সট হচ্ছে অ্যারিস্টটল তার কোন কোন গ্রন্থে ঈশ্বর বিষয়ক যুক্তি দিয়েছেন? তিনি কিন্তু মেটাফিজিক্স আর নিকোমেকিয়ান এথিক্সের মধ্যে কিন্তু ঈশ্বর বিষয়ক কিন্তু যুক্তি দিয়েছেন। কাল হলো ঘটনার পূর্বাভাস গতি পরিমাপক, এই উক্তিটা কিন্তু অ্যারিস্টটল তিনি দেশকাল সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এটা বলছেন। তাকে না টেলিওলজিক্যাল দার্শনিকও কিন্তু বলা হয়, মানে অ্যারিস্টটলকে।
নেক্সট হচ্ছে গতির পরিমাপ বা গণনাই হলো সময় বা কাল। এটিও কিন্তু অ্যারিস্টটলের আহ, আহ, মানে মতবাদ। অ্যারিস্টটল চরম ভালোকে সামাম বনাম বলছেন। ঠিক আছে, এবার এইটা আসলে কি, নিরপেক্ষতা, আপেক্ষিকতা নাকি এডিওমোনিয়া? এটা হচ্ছে তোমার এডিওমোনিয়া। সৎ চরিত্র গঠনের এবং সৎভাবে জীবনযাপনের শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, এই কথা কিন্তু অ্যারিস্টটল বলছেন। দেখো, অন্যদিন আমি 10টা করে প্রশ্ন নিয়ে আসি, আজকে আমি আনতে পারিনি, কারণ আমার মনে হয়েছে যে আর আর বোধহয় এমসিকিউ প্রশ্ন এর থেকে অতটা উম, দরকার নেই বলে আমার মনে হয়েছে। আছে প্রচুর, কিন্তু যেহেতু অনেকটা বেশি আলোচনা করে দেওয়া হয়েছে, তাই জন্য মনে হয়েছে না, ঠিক আছে, দরকার নেই। আর মানে এমসিকিউ আনার দরকার নেই। আমি আশা রাখছি পরের দিনকে একটা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ এই ভিডিওটা দেখবার জন্য। আমি আশা রাখছি তুমি সাবস্ক্রাইব করেই এই চ্যানেলের ভিডিও দেখছো। যদি তুমি সাবস্ক্রাইব না করে যদি তুমি চ্যানেলের ভিডিও দেখো, তাহলে কিন্তু প্লে লিস্টে তুমি সম্পূর্ণ ভিডিও তুমি কিন্তু দেখতে পাবে না। অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, ইওর ফিলোসফিকে ফলো করো, এবং এই যে যেটা দেখছো আর কি, সেটাকে তুমি শেয়ার করে দাও তোমার বন্ধু অথবা যারা ছোট ভাই বোন আছে তাদের সাথে শেয়ার করে দাও, যাতে আমি আরো আপকামিং অনেক ভিডিও নিয়ে আসতে পারি। আর প্রেজেন্টার তো আমিই ছিলাম। এতটুকু দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই আবারও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও পরের দিনকে। থ্যাংক ইউ।